এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। অর্পিতা বান্না কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকের আপনাদের জন্য একটা ব্রেকফাস্টে বলুন বা সন্ধ্যাবেলা স্ন্যাক্সে বলুন বা ডিনারে বলুন, সব কিছু সময় এটা ইউজ করতে পারবেন। অসাধারণ লোভনীয় হয়। অবশ্যই আবার বাড়িতে বানিয়ে ট্রাই করুন। এখানে আমরা রেসিপিটা বানানোর জন্য কিছু আলু নিয়ে নিয়েছিলাম। সেই আলুগুলোকে প্রেশার কুকারের মধ্যে বয়েল করার জন্য ভালোভাবে ওয়াশ করে গোটা আলুকে বসিয়ে দিয়েছি। আর এখানে দেখুন কি একটা ফ্রাইং প্যানের মধ্যে কিছুটা রসুন ছাড়িয়ে নিয়েছিলাম। সেই রসুনগুলোকে ভালোভাবে একটু হালকা ফ্রাই করার পরে এখানে আমরা একটু চীনা বাদাম আর একটু কাজু বাদামকে কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো। দিয়ে সব কিছুকে ভালোভাবে একটু ভেজে নেব। দেখুন সবগুলো আমাদের ভালোভাবে ভাজা হয়ে গেছে। এগুলোকে ভাজা ভালোভাবে হয়ে গেলে আমরা এখানে ড্রাই কোকোনাট একটু ইউজ করেছিলাম। আপনারা এখানে এমনি কোকোনাট একটু দিতে পারেন, না তো শুকনো কোকোনাটের গুঁড়োও দিতে পারেন। তো দেখুন আমরা এগুলোকে দিয়ে একটু ভালোভাবে নাড়াচাড়া করে নেব, যাতে হালকা একটু লাল লাল হয়ে গেছে। দেখুন আমাদের সবগুলো ভালোভাবে ভাজাও হয়ে গেছে। এবার এগুলোকে আমরা একটু ঠান্ডা করার জন্য নামিয়ে রাখবো। দেখুন আদাগুলো একটু যাতে মুখে পড়লে ভালো লাগে, তার জন্য একটু শিল নোড়াতে একটু থেঁতে নিয়েছিলাম। এবার আমাদের এখানে আলুগুলো বয়েল করা হয়ে গেছে। দেখুন আলুগুলো থেকে জলগুলো ছেঁকে নিয়ে আলুগুলোর থেকে আমরা খোসাগুলোকে একটু ছাড়িয়ে নেব। এমনিভাবে সব খোসাগুলোকে আমরা দেখুন এখানে ছাড়িয়ে নিয়েছি। খোসাগুলো একটু ছাড়িয়ে আমরা একটা বাটির মধ্যে রেখে দেব। আর এখানে দেখুন একটা যে ঠান্ডা করার জন্য এগুলো রেখেছিলাম বাদামগুলো, একটা মিক্সার গ্রাইন্ডারের মধ্যে দিয়ে দেবো। দিয়ে এখানে আমরা দিয়ে দেবো একটু কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো, আর দিয়ে দেবো একটু স্বাদ মতো নুন। দিয়ে এটাকে ভালোভাবে একটু পেস্ট বানিয়ে নেব। আর এখানে একটা ফ্রাইং প্যানের মধ্যে কিছুটা তেল দিয়ে দিয়েছি। তেল দেওয়া হয়ে গেলে আমরা যে আদাটা গ্রেট করে রেখেছিলাম সে আদাটা এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে হালকা একটু ভালোভাবে ভেজে নেব। আর সামান্য একটু দিয়ে দেবো গোটা জিরেটা দিয়ে আবারও ভালোভাবে একটু নেড়ে দেব। সব কিছুকে নেড়ে দেওয়া হয়ে গেলে আমরা এখানে কিছুটা কাঁচা লঙ্কা, যেটা গ্রেট করে রেখেছিলাম, থেতো করে রেখেছিলাম, সেই কাঁচা লঙ্কাটা আমরা তেলের মধ্যে দিয়ে ভালোভাবে একটু নাড়াচাড়া করে নেব। এবার যে আলুটাগুলোকে আমরা বয়েল করে রেখেছিলাম, আপনারা হাতের সাহায্যেও দিতে পারেন, কিন্তু হাতের সাহায্যে দিলে ম্যাশ করে দিলে অনেক সময় একটু গোটা গোটা আলু থেকে থাকে, তার জন্য আমরা একটু গ্রেটারের সাহায্যে আলুগুলোকে এমনিভাবে গ্রেট করে নিয়ে দিয়ে দিয়েছিলাম। দেখুন সব আলুগুলো এখানে আমরা গ্রেট করেই দিয়ে দেবো। সমস্ত আলুগুলোকে এখানে গ্রেট করে দেওয়া হয়ে গেলে আমরা ভালোভাবে আলুগুলোকে মশলার সাথে আদা, কাঁচা লঙ্কা, জিরে সব কিছু দিয়েছিলাম তার সাথে আমরা ভালোভাবে একটু হালকা করে ভেজে এটাকে ভেজে নেব। দেখুন আলুগুলো আমরা ঠিক এমনিভাবেই নেড়ে চেড়ে সব ভেজে নিয়েছি। আর এখানে একটু দিয়ে দেবো সামান্য ধনে গুঁড়ো, আর দিয়ে দেবো একটু স্বাদ মতো নুন। দিয়ে ভালোভাবে আবারও আলুর সাথে এগুলো সবগুলোকে মিশিয়ে নেব। সবগুলো মিশিয়ে নেওয়া হয়ে গেলে এখানে আমরা একটু ধনেপাতা একটু বেশি করে কুচি করে নিয়েছিলাম, সেই ধনেপাতা কুচিটা আমরা আলুর মধ্যে দিয়ে, আর সামান্য একটু দিয়ে দেবো পাতিলেবুর রস। এই পরোটাটা খাট্টা মিঠা ফ্লেভার হলে খুব ভালো লাগে খেতে, তো ওই জন্য আমরা পাতিলেবুর রস অর্ধেকটা পাতিলেবু এখানে ইউজ করেছিলাম। দেখুন এমনিভাবে সব আলুর ব্যাটারটা আমরা বানিয়ে নিয়েছি। আর এখানে একটা বাটির মধ্যে আমরা যেমন আটা মাখি, তো কিছুটা আটা নিয়ে নিয়েছিলাম। সে এর মধ্যে সামান্য একটু নুন দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়ে পরিমাণ মতো জল দিয়ে এটাকে যেমন আমরা আটা মাখি তেমনিভাবে মেখে নেব। খুব পাতলা করব না, আবার খুব শক্তও করব না। তো দেখুন এটাকে আমরা মেখে নিয়েছিলাম। কিছুক্ষণ ঢাকনা চাপা দিয়ে রেখে দেওয়ার পর এটাকে আবারও ভালোভাবে একটু হাতের সাহায্যে মেখে নিয়ে আমরা মিডিয়াম সাইজ ছোটো ছোটো লেচি কেটে নেব। দেখুন ঠিক আমরা এই সাইজের লেচিগুলো করে নিয়েছিলাম, খুব ছোট না আবার খুব বড় না, যেহেতু পুরগুলো পড়বে। তো আমরা দেখুন এবার একটা বেলনির সাহায্যে এটাকে যেমন রুটি বেলি, একটু বেশি মোটাও করব না আবার বেশি পাতলাও করব না, মিডিয়াম সাইজ করে এটাকে আমরা বেলে নেব। তো এটা বেলা হয়ে গেলে আমরা উপর দিয়ে একটু কিছুটা ঘি রাব করে নেব। ঘিটা লাগিয়ে দিয়ে এটাকে আবারও উল্টে পাল্টে ভালোভাবে একটু গোল গোল করে বড় বড় করে একটু বেলে নেব, যাতে কোনো পাশটা মোটা না থেকে থাকে। সমান করে বেলে নেব, যাতে এক পাশটা কাঁচা থেকে প্লেন করে আমরা বেলে নিয়েছি। এবার যে বাদামের আর নারকেলের রসুনের পেস্টটা আমরা বানিয়ে রেখেছিলাম সেটা এই পরোটার উপরে দিয়ে দেবো। দিয়ে ভালোভাবে একটু হাতের সাহায্যে চারিপাশটা লাগিয়ে দেব। দেখুন ঠিক এমনিভাবে আমরা পুরোটা লাগিয়ে দেওয়ার পর আমরা যে আলু সিদ্ধটা বানিয়ে রেখেছিলাম সেই সিদ্ধ আলুটা এর উপর দিয়ে দেবো। আমাদের সিদ্ধ আলুটা সবটা
পরোটার উপরে আমরা ভালোভাবে দিয়ে দেব। সবটা এমনিভাবে দেয়া হয়ে গেলে আমরা আলুগুলোকে একটু হাতের সাহায্যে চেপে চেপে পরোটার মধ্যে লাগিয়ে দেব, যাতে পুরগুলো খুলে না যায়। তো এমনিভাবে আমরা লাগিয়ে দিয়েছি। সমস্তগুলো লাগিয়ে দেওয়া হয়ে গেলে আমরা পরোটাটাকে ফোল্ড করে একটু ভালোভাবে হাতের সাহায্যে একটু চেপে চেপে দেব। দেখুন ঠিক এমনিভাবে আমরা পরোটাগুলোকে চেপে চেপে দিয়ে দিয়েছি। আর একটু সুন্দর লাগার জন্য আমি কেটে দিয়েছিলাম সাইডটা, আপনারা নাও কাটতে পারেন, এমনিভাবে পরোটাগুলোকে সেঁকে নিতে পারেন। তো আমি একটু কেটে দিয়ে এটাকে একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছিলাম। প্যানটা হালকা একটু গরম হয়ে গেলে আমরা এটাকে ফ্রাইং প্যানের মধ্যে দিয়ে দিয়েছি। এক পাশটা ভালোভাবে সেঁকা হয়ে গেলে আমরা একটু উল্টো করে দেব এটাকে। যেমন আমরা পরোটা শিখি তেমনিভাবেই উল্টো করে এটাকে একটু উল্টো পাশটাও ভালোভাবে সেঁকে নেব, যাতে কোনো পাশটা কাঁচা না থেকে থাকে। তো আমরা এমনিভাবে প্রেস করে করে সমস্তটাকে ভালোভাবে সেঁকে নিয়েছি। দুটো পাশ ভালোভাবে একটু সেঁকা হয়ে গেলে আমরা ওপর দিয়ে হালকা একটু তেল ব্রাশ করে তেল দিয়ে দিয়েছি। তেল দিয়ে এটাকে ভালোভাবে একটু উল্টে পাল্টে কড়া কড়া করে সেঁকে নেব। এটা কড়া কড়া করে সেঁকলে খেতে খুবই ভালো লাগে। আপনারা একটু হালকা পছন্দ করলে হালকাও সেঁকতে পারেন। তো এমনিভাবে দেখুন আমরা সমস্তটাকে ভেজে নেব। আপনারা এটাকে ঘি দিয়েও করতে পারেন, অসাধারণ টেস্ট হয়। এবার দেখুন উল্টো পাশটা যাতে আমাদের কাঁচা না থেকে থাকে একটু এমনিভাবে আমরা সেঁকে নিয়েছিলাম। তো সমস্ত আমাদের সেঁকা হয়ে গেলে আমরা একটা প্লেটের মধ্যে এমনিভাবে তুলে নেব। আমরা সব পরোটাগুলোকেই এমনিভাবেই তৈরি করে নিয়েছি। আর এটাকে আমরা একটু টমেটো কেচাপ আর একটু টক দইয়ের সাথে সার্ভ করেছিলাম। এবার পরোটাগুলোকে আমি একটু চৌকো টাইপের বানিয়েছিলাম, একটু বড় সাইজে দেখানোর জন্য। তো দেখুন আমরা লম্বা করে এটাকে কেটে নেব। কেটে নিয়ে আমরা এটাকে চার ভাগ করে দেব। অসাধারণ লোভনীয় হয়েছিল খেতে। আপনারা অবশ্যই একবার বাড়িতে বানিয়ে ট্রাই করবেন। আর আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবেন না। আশা করি আপনাদের রেসিপিটা খুবই ভালো লেগে থাকবে। আমার রেসিপিটা এতক্ষণ দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। আবার দেখা হবে আপনাদের সাথে নেক্সট একটা ভিডিও নিয়ে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর রেসিপিগুলো আমার কেমন লাগছে অবশ্যই জানাতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।